মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একগুচ্ছ চিঠি প্রকাশ করে জানান, আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র একাধিক দেশের উপর নতুন আমদানি শুল্ক আরোপ করতে যাচ্ছে। সোমবার ৭ জুলাই তিনি এই ঘোষণা দেন। আর এই ঘোষণার পর ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পরই বিশ্ববাজারে এর প্রভাব পড়ে। খোদ যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও পতন দেখা গেছে। নিউ ইয়র্কের প্রধান পুঁজিবাজারেও মাত্র ১ ঘন্টার মধ্যে বড় ধরনের পতন দেখা দেয়। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে মাত্র ১ ঘন্টায় ডাও জোন্স সূচক ৪২২ পয়েন্টে পড়ে যায়। নাসডাক সূচক কমে ০.৯% এবং S&P ৫০০ সূচক কমে ০.৮%তে এসে দাঁড়ায়। আবার টয়োটা, হোন্ডা, এলজি ও এসকে টেলিকমের মতো কোম্পানিগুলোর শেয়ার দর ৭% পর্যন্ত কমে যায়। যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের দর কমে গেলে ১০ ও ৩০ বছর মেয়াদি বন্ডের সুদ বেড়ে যথাক্রমে ৪.৩৯% ও ৪.৯২% হয়। বিনিয়োগ কৌশলবিদ রস মেফিল জানান, প্রস্তাবিত শুল্ক হার বাজারের প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় ব্যাপক বিক্রি শুরু হয়েছে। এদিকে ট্রাম্প ব্রিক্স ঘনিষ্ঠ দেশগুলোর উপর আরও ১০% শুল্ক আরোপের হুমকি দেন। ডলার ইন্ডেক্স ০.৩% বাড়লেও ইয়েন, ওয়ান, র্যান সহ একাধিক মুদ্রা দুর্বল হয়ে পড়ে। তবে মঙ্গলবার এশীয় বাজারে কিছুটা চাঙা ভাব লক্ষ্য করা গেছে। অর্থনৈতিক বিশ্লেষক মোহিত কুমার বলেন, এই শুল্ক চিঠি মূলত দেশগুলোকে দ্রুত চুক্তিতে আনতেই পাঠানো হচ্ছে। স্বল্পমেয়াদী অনিশ্চয়তা তৈরি হলেও এটি বিনিয়োগের সুযোগ তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের খেয়ালিপনার কারণে মার্কিন অর্থনীতি নিয়ে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। চলতি বছর ডলারের মান ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে। বাড়ছে ঋণ এবং অনিশ্চিত হয়ে উঠছে শুল্ক নীতি। এসব মিলিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখন সম্ভাব্য মন্দার ঝুঁকিতে।